বসিরহাট উত্তর বিধানসভা থেকে নতুন প্রার্থীকে 1 লক্ষ ভোটে জয়ী করব। এসকেন্দার গাজী। বসিরহাট উত্তর বিধানসভা থেকে 1 লক্ষ ভোটে জয়ী করব নতুন প্রার্থীকে, জানালেন তৃণমূলের হাসনাবাদ 2 নম্বর ব্লকের সভাপতি এসকেন্দার গাজী। বসিরহাট উত্তর বিধানসভায় শাসক দল এবার প্রার্থী করেছে তৃণমূলের জাতীয় মুখপাত্র তৌসিফ রহমানকে। প্রার্থী ঘোষণা হওয়ার পর এদিন তিনি বসিরহাট উত্তর বিধানসভা এলাকায় এসে জনসংযোগ বাড়ান এবং রং তুলি দিয়ে দেওয়াল লিখতে নেমে পড়েন। সেই প্রসঙ্গে তৃণমূলের হাসনাবাদ 2 নম্বর ব্লকের সভাপতি এসকেন্দার গাজী বলেন, দল যে সিদ্ধান্ত নিয়েছে তা একেবারে সঠিক। নতুন প্রজন্মকে প্রার্থী করাই আমরা খুব খুশি। আমরা চাইব তিনি বসিরহাট উত্তর বিধানসভায় সার্বিক উন্নয়ন করুন। স্বাস্থ্য থেকে শিক্ষা সর্বক্ষেত্রেই উন্নয়ন হয়েছে। তবে আমরা তার কাছে দাবি রাখব, ঘোলা প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রটি রয়েছে তার উন্নয়ন করা হোক। পাশাপাশি বেশ কিছু জায়গায় পানীয় জলের সমস্যা আছে, সেইগুলো যাতে পূরণ করা যায় সেই দাবি আমরা তার কাছে রাখব। বসিরহাট থেকে প্রদীপ সরকারের রিপোর্ট, বিগ নিউজ বাংলা। দেখুন, ক্যান্ডিডেট যখন হয়েছে, দল ক্যান্ডিডেট হিসেবে ঘোষণা করেছে, ভোট তো করতে হবে এবং ভোটের জন্য তো আমরা প্রস্তুতি আছি এবং যথেষ্ট উপযুক্ত ক্যান্ডিডেট হয়েছে। আমাদের মনের মতো ক্যান্ডিডেট হয়েছে, ইয়াং জেনারেশনের ছেলে, ভালো এবং দলেরই মুখপাত্র। সুতরাং তাকে নিয়ে ভোট করতে আমাদের কোনো অসুবিধা নেই। দল যখন সিদ্ধান্ত করেছে, অভিষেক ব্যানার্জি এবং মমতা বন্দ্যোপাধ্যায় যারা আমাদের দলটা পরিচালনা করেন তাদের মনোনীত প্রার্থী, এই 294টি কেন্দ্রে তাদেরই মনোনীত প্রার্থী। সুতরাং বসিরহাট উত্তরের প্রার্থী আমাদের দলের মনোনীত প্রার্থী এবং উপযুক্ত প্রার্থী বলে আমরা মনে করি। সুতরাং তাকে নিয়ে ভোট করা আমাদের কোনো অসুবিধে নেই। আমরা দেওয়াল লিখছিলাম, উনিও দেওয়াল লেখায় অংশগ্রহণ করলেন এবং উনি বসিরহাটে গিয়েছিলেন জেলা প্রেসিডেন্টের ওখান থেকে আজকে কালীঘাটে ওনাকে ডেকেছে, যার জন্যে আসতে পারলেন না, আমাদেরকে লাউড দিয়ে শুনিয়েছেন। সুতরাং আমরা তার উপরে আস্থা ভরসা রাখছি এবং নিশ্চিতভাবে বসিরহাট উত্তর বিধানসভা একটা ভালো বিধানসভা। আপনারা সকলেই জানেন যে বারবার এখান থেকে আমরা প্রায় লাখের কাছাকাছি ভোটে আমরা জয়লাভ করি। কেন 21 সালেও আমরা 90,000 ভোটে জিতেছিলাম। সুতরাং এবার লক্ষাধিক ভোট আমরা এই আশা করি। না, দলের প্রার্থী, বহিরাগত পশ্চিমবাংলার বাইরের লোক না, তো দলেরই প্রার্থী। আমাদের সর্বভারতীয় সভানেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মনোনীত প্রার্থী। বহিরাগত প্রার্থী বলে কিছুই না, দলেরই প্রার্থী, পার্টিরই প্রার্থী এবং পার্টির মুখপাত্র। অবশ্যই ইয়াং জেনারেশন তো দরকার, আগামী প্রজন্ম দরকার। সেই হিসেবে আমরা বলবো যে দল সঠিক লোককে মনোনয়ন দিয়েছে এবং সঠিক লোককে এখানে প্রার্থী হিসেবে পাঠিয়েছে। দেখুন, এখানে আমাদের দিদি তো সারা বছর ধরে, আমরা 15 বছর গভর্নমেন্টে আছি। দিদি মানুষের কাছে এই সরকারের প্রত্যেকটা সুফল পৌঁছে দিয়েছে। প্রত্যেকটা এমন, পশ্চিমবঙ্গে এমন কোনো বাড়ি নেই যে দলমত নির্বিশেষে সমস্ত মানুষের কাছে মমতা বন্দ্যোপাধ্যায়ের সাহায্য পৌঁছে গেছে। এটা আমরা কেউ অস্বীকার করতে পারি না। সুতরাং আমাদের দলীয় প্রার্থী নিশ্চিতভাবে সাধারণ মানুষের চাহিদা থাকবে, আমাদেরও চাহিদা থাকবে। নিশ্চিতভাবে তিনি পানীয় জল, স্বাস্থ্য থেকে শুরু করে সমস্ত বিষয়ে আমাদের পাশে থাকবেন এবং এলাকার মানুষের জন্য কাজ করবেন। রাস্তাঘাটের উন্নয়ন আমাদের সবটাই আছে, তার মধ্যেও শিক্ষা থেকে শুরু করে সব কিছুই আমরা তার কাছ থেকে নিশ্চিতভাবে পাবো, আমাদের প্রাপ্য থাকবে। আমাদের বিশেষ করে এখানে অনেক ঘোলা হসপিটাল আছে, আমাদের অনেকগুলো স্বাস্থ্যকেন্দ্র আছে, তার উন্নয়ন আমরা চাইব। আমাদের এখানে পঠন পাঠন যেটা আছে তারও আমরা উন্নয়ন চাইব। সর্বোপরি পানীয় জল, আমাদের একটা নির্দিষ্ট কয়েকটি এলাকায় পানীয় জল হয় না। সুতরাং পানীয় জল নিশ্চিতভাবে বিশুদ্ধ পানীয় জল আমরা তার কাছ থেকে চাইব। আমাদের প্রতিনিধি হিসাবে বিধানসভায় এবং পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে তার দাবিটা পৌঁছবে এখানকার মানুষের, এটা আমরা আশা করি।